আমরা বলি আমাদের বয়স বাড়ে, কিন্তু আসলে কি আমাদের বয়স বাড়ে? নতুন বছরের পদার্পণ, কত আতশবাজি, কত পটকাবাজি, কত মানুষ মারা যায় আনন্দ করতে গিয়ে, কত বাড়িঘর পুড়ে যায়, আগুনে সয়লাভ হয়ে যায়। আনন্দ কিসের জন্য? নতুন বছরের আগমন। আল্লাহ তাআলা এজন্য মানুষকে বোকা বলেছেন, নির্বোধ বলেছেন, অকৃতজ্ঞ বলেছেন। কারণ কি? সে নিজেকেই নিজে চিনে না। নিজের হিসাব নিজে কিভাবে করবে সে জানে না। তার জীবন থেকে একটা বছর চলে গেছে, অথচ সে আনন্দ উল্লাস করছে। আল্লাহ তাআলা আমাদের যে নির্ধারিত সময় দিয়েছেন, এই সময় থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে। আমি কি করেছি? বিগত বছরে আমার কত ওয়াক্ত সালাত কাজা হয়েছে। আমি বিগত বছরে কয়টা ফকির মিসকিনকে দান করেছি, কত টাকা সাদাকা করেছি, কতটা কল্যাণ করেছি, কয়জন আত্মীয়কে আমি মেহমানদারি করেছি, কটা অভাবগ্রস্ত মানুষকে আমি সহযোগিতা করেছি, কয়টা দরিদ্র বিধবা অসহায় মিসকিনকে আমি সহযোগিতা করেছি। আমি কয়দিন ৩৬৫ দিনের ভিতরে কয়দিন আমি রাতের অন্ধকারে উঠে সলাত আদায় করে আমার রবের দরবারে দুফোঁটা চোখের পানি ফেলেছি। একটা বছরে রমজান ব্যতিরিকে আমি কয়টা নফল রোজা রেখেছি। আমি জীবনে কি হিসাব করেছি? আমি আনন্দ করছি, উল্লাস করছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষের জীবন মানুষ যদি চিন্তা পারে, মানুষের জীবনের একমাত্র পুঁজি হলো তার বয়স। এই পুঁজি দিয়ে একজন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং ব্যর্থতা দুটো অর্জন করতে পারে। দুনিয়া এবং আখিরাতের সফলতা আর ব্যর্থতার একটাই পুঁজি, সেটা কি? সময়। সারা দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনার সময় নেই। জিব্রাইল মালাকুল মউত এসে আপনার দরজায় কড়া নাড়ছে, এদিকে দুনিয়ার রাজনৈতিক আপনার সামনে এসে উপস্থিত করা হলো যে আপনি এই মুহূর্তের পর থেকে আপনি গোটা দুনিয়ার একচ্ছত্র নায়ক, আপনি রাজার। অপরদিকে মালাকুল মউত এসে গেছে। কোনো লাভ হবে? কারণ কি? আমার মূলধন যেটা পুঁজি, সেই পুঁজি যেটা দিয়ে আমার দুনিয়া কামাই করার কথা, যেটা দিয়ে আমার আখিরাতের সফলতা অর্জন করার কথা, সেটাই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন, যত নেয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, সব থেকে উত্তম নেয়ামত হলো তার হায়াত, তার সময়, তার জীবন, তার লাইফ টাইম। আরবিতে বলা হয় আল ওয়াক্ত, সময়। এই সময়ের গুরুত্ব দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন যে আমি সালাতকে ফরজ করেছি ওয়াক্ত মতো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার কোনো দিন নেই, তার কোনো ধর্ম নেই। ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, নামাজই হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। দ্বীন যার উপরে দাঁড়িয়ে আছে, কিসের উপরে? সালাতের উপর। আমরা নতুন বছরের হিসাব করছি, কিভাবে ব্যবসা করব, কিভাবে কি করব, ছেলেটাকে কোথায় ভর্তি করাবো, কি চাকরি করব, কোন জায়গায় ইন্টারভিউ দেওয়াবো, কোন জায়গায় বিনিয়োগ করব, কোথায় করলে লাভবান হবে। কিন্তু আমার পরকালীন জীবনের জন্য আমি কি করলে পরকালীন জীবনে আমি কল্যাণ পাব, পরকালীন জীবনটা সুন্দর হবে, এ কথা কি আমরা চিন্তা করেছি? আমাদের জীবনের সবথেকে উত্তম জিনিস তার হায়াত, তার সময়। এজন্য একজন কবি বলছেন রকসুত কি ঘন্টি বাজি হায় জব মেরি তকদীর নে
অসুল কি জিঞ্জির কাটি হায় ফসল কি শামশিরলে। যখন মালাকুল মউত যখন আসবে, ছুটির ঘন্টা যখন বেজে যাবে, পৃথক হওয়ার তরবারি দিয়ে ভালোবাসার সকল বন্ধনগুলোকে কেটে দেওয়া হবে। ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বোনের থেকে আলাদা হয়ে যাবে, মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষের থেকে পৃথক হওয়ার তরবারি দিয়ে সকল ভালোবাসার বন্ধনগুলোকে কেটে ফেলা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, যে হায়াত দিয়েছে, এই লাইফ টাইমটাকে, জীবনের সময়টাকে কাজে লাগান। সময়টাকে কাজে লাগানো, দুনিয়ার কাজে, দুনিয়ার অর্জন করতে গিয়ে নিজের গাকে ভাসিয়ে না দেওয়া, নিজেকে ভাসিয়ে না দেওয়া, জগতের সাথে মিলে না যাওয়া। बागे दुनिया में ना होगा कोई हमसे बदनसीब, आया थे इस बाग में और खाली धामाले चले। এই দুনিয়ায় আমার মতো কপাল পোড়া আর কে আছে? দুনিয়ায় আমি এসেছি, অথচ খালি 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 চলে গেলাম, আমার কোনো অর্জন নেই। এই দুনিয়ার জীবনে আমার কোনো অর্জন নেই। আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, জীবনটা কি শুরু হলো আরেকজনের হাত ধরে। আমি কথা বলতে পারি না, আমি চলতে পারি না, ফিরতে পারি না। কেউ আমাকে কথা বলা শিখায়, কেউ আমাকে চলা শিখায়, হাঁটা শিখায়, কেউ আমাকে উঠে দাঁড়াতে সহযোগিতা করে। তারপরে জীবনের শেষ সময় গিয়েও আমি চলতেও পারি না, উঠতেও পারি না। কেউ আমাকে চলায়, কেউ আমাকে উঠায়, কেউ আমাকে সহযোগিতা করে। আমার মেমোরি লস হয়ে গেছে, কিছু মনে থাকে না। আল্লাহ তাআলা বলছেন, সূরা রুমের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুআফিন। আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল করে বানিয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুআফিন, আল্লাহ তোমাকে দুর্বল করে বানিয়েছেন। সুম্মা জাআলা মিন বাদি যুআফিন কুওয়া, এই দুর্বল থেকে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তোমাকে মেধা দিয়েছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, তোমাকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছেন, সমাজ পরিচালনার ক্ষমতা দিয়েছেন, তোমাকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসায়ী হওয়ার যোগ্যতা দিয়েছেন, তোমাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিয়েছেন। সুম্মা জাআলা মিন বাদি যুআফিল কুওয়া, দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছেন। তারপরে কি করেছেন? সুম্মা মিন বাদি কুওয়াতিন যুআফান ওয়া শাইবা, এরপরে আল্লাহ তাআলা তোমাকে আবার দুর্বল করে ফেলেছেন, তোমাকে বৃদ্ধ করে ফেলেছেন, পূর্বের জায়গায় তোমাকে ফিরায় নিয়েছেন। প্রথমে তোমার দাঁত ছিল না, মরার আগে তোমার মুখে দাঁত থাকবে না, তোমাকে দুর্বল বানিয়ে ফেলেছেন। হওয়ার পরে তুমি চলতে পারতে না, মরার আগে যখন তুমি সায়বা, বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন তুমি আর একা চলতে পারবে না, তোমাকে কেউ না কেউ তোমাকে চালাতে হবে। তুমি যেমন অন্যের সাহায্য ছাড়া একাকী চলতে পারতে না, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুআফান ওয়া শাইবা, শক্তি, সামর্থ্য, ঐশ্বর্য, তোমার প্রতিপত্তি, তোমার আধিপত্য, তোমার নেতৃত্ব, সব কিছুকে একবার আমি ফিনিশ করে দিয়ে তোমাকে একেবারে দুর্বল বানিয়ে ফেলেছি। তুমি আগের জায়গায় ফিরে গিয়েছ। এজন্য মানুষের সবথেকে মূল্যবান পুঁজি হলো তার সময়। সময় হলো তার জীবনের সবথেকে মূল্যবান পুঁজি। সময়কে কাজে লাগান। সময়কে কাজে লাগানো দুনিয়া এবং আখিরাতকে অর্জন করা সফলতা এবং ব্যর্থতার একমাত্র পুঁজি হলো তার সময়। অর্থ যদি লস হয়ে যায় কখনো ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু সময় যদি লস হয়ে যায় জীবনে আর কখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন, অল আসর। আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করে বলছি, আমি কালের কসম করে বলছি। আমরা মনে করি সময় ৩ প্রকার: বর্তমান, ভবিষ্যৎ আর অতীত, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
সময় 3 প্রকার, মূলত সময় 2 প্রকার। অতীত আর ভবিষ্যৎ। বর্তমান বলে কোনো সময়ই নেই। এই মুহূর্তে যা বলছি 1 সেকেন্ডের মধ্যে সেটা অতীত হয়ে যাচ্ছে। এখন যেটাকে আমি বর্তমান বলছি 1 সেকেন্ডের মধ্যে সেটা অতীতের বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে স্থায়ী না, হয় ভবিষ্যৎ নয় অতীত। আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন। বলাস, আমি সময়ের কসম করে বলছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি এক বুজুর্গের ঘটনা বলেছেন। এক বুজুর্গ বলাস, আল্লাহ কেন সময়ের কসম করেছেন এটা উনি বুঝছেন না, বুঝতে পারছেন না। উনি যখন সূরা আসর তেলাওয়াত করছেন, পড়ছেন, এটা বুঝতে পারছেন না। তখন উনি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে এক আইসক্রিম বিক্রেতা, বরফ বিক্রেতা বাজারের পাশে তার বরফের ঝুড়ি রেখে চিৎকার করছে আর বলছে, যার বরফ গলে যায় তার উপরে রহম করো, যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো, যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো, এভাবে চিৎকাচ্ছে। সে বুজুর্গ চিন্তা করলেন, কি বলে, যার পুঁজি ধ্বংস হয়ে যায়, পুঁজি শেষ হয়ে যায়, তার উপরে রহম করো, এটা কি কথা? গিয়ে দেখলেন যে সে ব্যক্তি আইসক্রিম বিক্রেতা। সে বাজারের পাশে আইসক্রিম রেখেছে, কিন্তু খরিদ্দার কম। তার খরিদ্দার কম, আইসক্রিম গলে যাচ্ছে। সে চিৎকার করছে আর বলছে, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গায়েব হয়ে যায়, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি ধ্বংস হয়ে যায়। তার মানে আমার মূলধন, আমার পুঁজি হলো এই আইসক্রিম। তোমরা যদি এই আইসক্রিম না কেন, তাহলে আমার পুঁজি, আমার মূলধন নষ্ট হয়ে যাবে। সুতরাং এই আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে তোমরা আমার পুঁজিটাকে সংরক্ষণ করো এবং আমার উপর দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াল আসর বলেছেন, সময়ের কসম করেছেন। কেন? মানুষের জীবনের একমাত্র মূল পুঁজি হলো তার সময়। এই সময় যদি শেষ হয়ে যায়, জীবনের আর কোনো কেরামতি কাজ হবে না। এই সময় যদি শেষ হয়ে যায়, ছেলে পর হয়ে যাবে, স্ত্রী পর হয়ে যাবে। আপনি সন্ধ্যাবেলা মারা গেছেন, সারা রাত আপনাকে এক ঘরের মধ্যে রেখে দেবে। সেই ঘরে আপনার স্ত্রী ঢুকবে না, আপনার সন্তান ঢুকবে না, আপনার আদরের নাতিপোতা ঢুকবে না, ভয় লাগবে। একাকী আপনার পাশে সময় কাটাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালু আন খামস। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন কোন মানুষ এক কদম পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কোন মানুষ, এভরিওয়ান, এভরিবডি, কেউ না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। আন উমরিহি ফিমা আফনা, তোমার সময়কে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তোমাকে যে আমি পুঁজি দিয়েছি, সময় দিয়েছি, সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের যে হায়াত দিয়েছি, এই হায়াতটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো, কার পিছনে ব্যয় করেছো? হিসাব দাও। প্রতিটা মুহূর্তের হিসাব তোমাকে দিতে হবে। প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই মুহূর্তটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তুমি যদি ব্যবসা করে থাকো, এটা যদি ন্যায়সঙ্গত ব্যবসা হয়, হালাল ব্যবসা হয়, তাহলে এটা তুমি আল্লাহর রাস্তায় কাটিয়েছো। তুমি যদি ওয়ার্কার হও, ফ্যাক্টরির লেবার হও, তুমি যদি কাজে ফাঁকি না দাও, যে শর্তের উপরে তুমি ঢুকেছো, তোমার শর্ত সাপেক্ষ যদি তুমি ডিউটি পালন করো, তাহলে এই 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা যে ডিউটি করেছো, এটা আল্লাহর রাস্তায় কাটিয়েছো। তুমি যদি একজন ড্রাইভার হও, তুমি যদি গাড়ি চালক হও, তোমার যে ডিউটি, তুমি যদি সেটা সঠিকভাবে পালন করে থাকো, এই সময়টা তুমি আল্লাহর রাস্তায় কাটিয়েছো। তোমার যদি বৈধ স্ত্রী থাকে,
তুমি যদি তোমার স্ত্রীর সাথে ৩০ বছর ৪০ বছর যে সময়টা কাটিয়েছ, এই সময়টা যদি তুমি বৈধভাবে কাটিয়ে থাকো, এটা আল্লাহর রাস্তায় কাটিয়েছ। ফাইদা কুজিয়াতিস সালাত ফাগতাশিরু ফিল খাব, সালাত শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। তুমি কনস্ট্রাকশনের কাজ করো, কনস্ট্রাকশন তোমার আল্লাহর রাস্তা। তুমি যদি রিক্সা চালাও, এটাও আল্লাহর রাস্তা। তুমি যদি ড্রাইভারি করো, এটা আল্লাহর রাস্তা। তুমি যদি চাকরি করো, এটা আল্লাহর রাস্তা। তুমি যদি ব্যবসা করো, এটা আল্লাহর রাস্তা। কিন্তু প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশ মতো হতে হবে। আল্লাহর রাস্তা শুধু মসজিদে বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদি এটা বলা আর ইমামতি করা আর মুয়াজ্জিনি করা, এটা আল্লাহর রাস্তা না। দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ইমামতি আর মুয়াজ্জিনি করার জন্য পাঠাননি। রিক্সা চালানো এটা কি? নাপিতগিরি করা, টেইলারি কাজ করা, কনস্ট্রাকশনের কাজ করা, দুনিয়ার যত কাজ আছে যদি সেটা বৈধ হয়, প্রত্যেকটা কাজ আল্লাহর রাস্তা। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার বয়সটাকে তুমি কোন রাস্তায় কাটিয়েছ? ইস দুনিয়া কি দোস্তেদারি মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে মে খুশনামা হ্যায় বু মগর কুছ ভি নেই। একজন কবি বলছে, দুনিয়ার বন্ধুত্বটা, দুনিয়ার ভালোবাসাটা, দুনিয়ার এই পাওয়াটা, এটা হলো একটা কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে যেমন খুব চমৎকার, কিন্তু নাকের পাশে নিলে বিন্দুমাত্র কোনো ঘ্রাণ নেই। বরায়ে দো সেতা যারা ফেদা কুন ওলে কিন দোস্তে আজ দুশ্মন জুদা কুন। যার জন্য দুনিয়াটাকে শেষ করে দিয়েছো, দুনিয়ার লাইফটাকে ধ্বংস করে দিয়েছো, তুমি কি কখনো ভেবেছো সে তোমার বন্ধু না তোমার দুশ্মন? কার জন্য তুমি তোমার জীবনের শেষ সময়টাকে শেষ করেছো? এজন্য একটা বছর অতিবাহিত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা আনন্দ করছি, উল্লাস করছি। কখনো জীবনের খাতা টেনে দেখেছি? একজন ব্যবসায়ী তার সারা বছরের হিসাব করে, আমার জীবনের আমলের হিসাব আমি করেছি, কয়দিন আমি কোরআন তেলাওয়াত করেছি, সারা বছরে কয়টা হাদিস আমি করেছি, সারা বছরে কয়টা সুন্নাহ আমি মেনেছি, সারা বছরে কয়দিন আমি নফল সালাত আদায় করেছি, সারা বছরে কয়দিন আমি সালাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করেছি। আমি কি আমার হিসাব করেছি? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। সূরা হাদীদ ২০ নম্বর আয়াত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটাই হলো ধোঁকা। স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান সব ধোঁকা। যখন আপনার আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, যখন স্ত্রী মনে করবে স্বামী না হলেও আমার চলে, আমার সন্তান আছে, আমার মেয়ের জামাই আছে, আমার নিজস্ব ক্যাশ আছে, আমার স্বামী যদি কোনো কারণে আমার থেকে মুখ ফিরায় নেয়, বাকি জীবন চলার মতো এক্সট্রা পুঁজি আমার আছে, এই আপনার প্রয়োজন যখন আপনার স্ত্রীর কাছে ফুরিয়ে যাবে, আপনি বেদামি হয়ে গেছেন দুনিয়া। আপনার প্রয়োজন যখন আপনার সন্তানের কাছে ফুরিয়ে যাবে, আপনি দুনিয়ায় বেদামি হয়ে গেছেন। আপনার প্রয়োজন যখন আপনার বন্ধুর কাছে ফুরিয়ে যাবে, আপনি দুনিয়ার ভিতরে বেদানি হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। যারা এই দুনিয়ার জীবনের বাস্তবতা মেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে, তারাই কেবলমাত্র সফল কাম। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার সময়টাকে কাজে লাগাও। আমি সময়ের কসম করেছি। কেন করেছি? দুনিয়ার সময়টাকে কাজে লাগাও। দুনিয়া কামাই করতে চাও, সময়ের মূল্যায়ন করো। আখিরাত কামাই করতে চাও, সময়ের মূল্য দাও। এই সময় ফুরিয়ে গেলে আর কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের ৩৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময় থেকে একটা বছর চলে গেছে, আমরা আনন্দ করছি, আতশবাজি ফুটাচ্ছি। আমার যে নির্ধারিত সময় আল্লাহ দিয়েছেন, ওর থেকে বছর চলে যায় আর আমি আনন্দ করি। এজন্য তো আল্লাহ তাআলা মানুষদেরকে বোকা বলেছেন। আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা, যেই ব্যবসায়ী তার ব্যবসা বিক্রি করে খায়, কারা খায় জানেন?
যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, যাদের কমন সেন্স শেষ হয়ে গেছে, যাদের পরিবারের চিন্তা নেই, যারা আগামী দিনের কোনো চিন্তা করে না, তারা ব্যবসা বিক্রি করে খায়, জমি বিক্রি করে আর খায়। কারা? যারা নির্বোধ, যারা বোকা। তা আমাদের মূলধন হলো আমাদের সময়। এই সময় শেষ হয়ে যাচ্ছে আর আমরা আতশবাজি ফুটাই, আমরা আনন্দ করি, আমরা উল্লাস করি, নতুন বছরকে স্বাগত জানাই। কেন? নতুন বছর কি আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে না হায়াত কমায় দিয়েছে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। এই সময় যখন চলে আসবে, এই সময়ের আগেও তোমাকে দুনিয়া থেকে ডাকা হবে না, এই সময়ের শেষেও তোমাকে দুনিয়া থেকে ডাকা হবে না। বড় বড় ধনপতি, শিল্পপতি, কোটিপতি, বড় বড় ব্যবসায়ী যাদের ইন্তেকালের পরে টেলিভিশনে খবর হয় ওনার চলে যাওয়া ব্যবসায়িক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে, ওনার বিদায়ে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে, ওনার বিদায়ে শিক্ষা খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনি দুনিয়ার জন্য অনেক কিছু করেছেন, আপনার বিদায়ে ব্যবসায়িক খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনার জীবনে আপনি কি করলেন? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামাল, কুজা আশানে শওকাত হ্যায়, কুজা তখতে সুলাইমান। একজন কবি বলছেন, কোথায় সেই ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন, যিনি পৃথিবীর সকল মখলুকের ভাষা বুঝতেন, পৃথিবীর একচ্ছত্র অধিপতি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীর একমাত্র শাসক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায় তারা? কেউ পৃথিবীতে বেঁচে নেই। সুতরাং তুমিও থাকবে না, আমিও থাকব না। সময়কে কাজে লাগাও। ওয়ালা আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। কত ভয়ঙ্কর হাদিস রাসূলুল্লাহ বলেছেন। আগে হাদিসের রেফারেন্সটা আপনাদেরকে একটু শুনাই। এই হাদিসটা তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, ইবনে মাজার 4110 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 7847 নম্বর হাদিস, তাবারানী শরীফের 5707 নম্বর হাদিস, শরহুল সুন্নাত 4028 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শায়বার 35465 নম্বর হাদিস, জামেউস সগীরের 9423 নম্বর হাদিস, সিলসিলাতুস সাহিহার 686 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5177 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাআ বাকুদাতিন মা সাকা কাফিরান শারবাতা মাই। আল্লাহ রসুল বলছেন, এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে একটা মশার ডানার সমপরিমাণ হতো, মশা, এই দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার সমপরিমাণ হতো, তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে আমি এক কোষ পানি খাওয়াতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার কোন মূল্য আমি আল্লাহর কাছে নেই। মালিক ইয়াউমিদ্দিন, আই এম চিফ জাস্ট অফ ইয়াউমুল কিয়ামা, আমি কিয়ামতের দিবসের মালিক। এই দুনিয়ার কোন মূল্য আমার কাছে নেই। যদি একটা মশার ডানার সমপরিমাণ এই দুনিয়ার মূল্য আমার কাছে থাকতো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় কোনো কাফেরকে এক পোষ এক লোকমা পানি খাওয়াতাম না। সেই দুনিয়ার পিছনে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছ। সেই দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়ার সাথে গা ভাসায় চলতে গিয়ে, দুনিয়ার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে নিজেদের ঈমান ধ্বংস করে ফেলেছ, আমল ধ্বংস করে ফেলেছ, আখিরাতকে বিসর্জন দিয়ে দিয়েছ, আখিরাতকে বিক্রি করে দিয়েছ। আখিরাত তোমার কাছে তুচ্ছ, তুই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সূরা আলা 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যেই দুনিয়ার মূল্য আমার কাছে নেই, সেই দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও।
কাজ করার ক্ষেত্রে সেই দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দাও। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতাদ দুনিয়া ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন। সূরা বাকারা ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এরা কারা জানো? উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরা। যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার শান শওকতকে নিজের জীবন মনে করে, যারা দুনিয়ার আধিপত্যকে মনে করে এটাই আমার জীবন, যারা দুনিয়াকে খুব গুরুত্ব দেয় তারা কারা জানো? উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরা। যারা দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়ে। আখিরাত বাদ দাও, দুনিয়া হোক। যারা আখিরাতকে পাশ কাটিয়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়ে। আখিরাত শেষ হয় হোক, সুদ খাইতে হবে। আখিরাত শেষ হয় হোক, ঘুষ খাইতে হবে। আখিরাত শেষ হয় হোক, দুনিয়ার জীবনে কিভাবে কে কার থেকে বড় হতে পারবে প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে কোনোভাবেই কম করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদের কোনো সাহায্যও করা হবে না। কারণ দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়েছো। দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়া পাওয়ার মোহ তোমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে। দুনিয়া তোমাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে। দুনিয়ার জন্য তোমার জীবনের সমস্ত হায়াতকে শেষ করে দিয়েছো। তুমি নির্বোধ, তুমি বোকা, তুমি জানো না তোমার কবরে আসতে হবে একা, কেউ তোমার থাকবে না। তোমার কোনো আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার কোনো বন্ধু বান্ধব, আল্লাহ তাআলা বলছেন কেউ থাকবে না, তুমি বড় একা। সেই কথা তুমি চিন্তা করো। আল্লাহ তাআলা বলছেন সূরা রাদের ২৬ নম্বর আয়াতে ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা মাতা। আল্লাহ তাআলা বলছেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এরা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত, দুনিয়ার জীবন নিয়ে উল্লাসিত। এরা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরা এই নীতিতে বিশ্বাস করে, দুনিয়ার এই নীতি তারা অবলম্বন করে। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে তারা উল্লাসিত, দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, জাহান্নামকে নাজ নেয়ামত, আনন্দ উল্লাস দ্বারা বেষ্টনী করে রাখা হয়েছে, বেষ্টন করে রাখা হয়েছে। আর জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এগুলো দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন। জান্নাত সৃষ্টি করে জিবরাইলকে বললেন জিবরাইল তুমি জান্নাতটা দেখে আসো। জিবরাইল জান্নাত দেখতে গিয়ে দেখলেন জান্নাতের যে বিরাট নাজ নেয়ামত, এমন নাজ নেয়ামত যার কথা কেউ কখনো কানেও শোনেনি, যা কখনো মানুষের কল্পনায়ও আসে না। যেই আরাম আয়েশ নাজ নেয়ামত, জিবরাইল এসে বললেন যে আল্লাহ তোমার এই জান্নাতের কথা যারা শুনবে তারা এই জান্নাতে যাবেই যাবেই, কোনো মানুষ এই জান্নাত থেকে বাহিরে থাকতে চাইবে না। আল্লাহ তাআলা ওই জান্নাতটাকে বিল মাকারি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, এগুলো দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে দিয়েছেন, বেষ্টন করে দিয়েছেন। জিবরাইলকে বললেন জিবরাইল এবার যেয়ে দেখে আসো। গিয়ে দেখলেন এই জান্নাতে যদি যেতে হয় দরিদ্রতা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ক্ষুধা, ত্যাগ, তিতিক্ষা, তারপরে স্যাক্রিফাইস, এগুলোকে সবকিছুকে উপেক্ষা করে সবকিছু মায়ে এই কঠিন পথ পাড়ি দিয়ে এক আল্লাহর বান্দাকে জান্নাতে যেতে হবে। জিবরাইল এসে বললেন আল্লাহ তোমার এই জান্নাতে তোমার বান্দারা যেতে পারবে না।
আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যে জাহান্নামটা দেখে আন। জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের এই ভয়াবহ আযাব দেখে জিব্রাইল বললেন, আল্লাহ, তোমার যে বান্দা-বান্দি এই জাহান্নামের কথা শুনবে, কেউ এই জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা ওই জাহান্নামটাকে দুনিয়ার নাজ, নেয়ামত, দুনিয়ার আধিপত্য, স্বৈরতন্ত্র, তারপরে দুনিয়ার যত জুলুম, দুনিয়ার যত ক্ষমতা, দুনিয়ার যত আরাম-আয়েশ, এগুলো দিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে দিলেন। দিয়ে বললেন, এবার জাহান্নাম দেখে আসো। জিব্রাইল জাহান্নাম দেখতে গিয়ে বললেন, আল্লাহ, এই দুনিয়ার ভোগ বিলাস, আরাম-আয়েশ, দুনিয়ার এই আধিপত্য, এগুলোকে ত্যাগ করে, এগুলোকে ছেড়ে দিয়ে তোমার কোনো বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রসুল বললেন, হুজিবাতিন নার বিশাওয়াত, জাহান্নামকে আনন্দ উল্লাস, দুনিয়ার ভোগ বিলাস দ্বারা আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন। আপনি সেই দুনিয়ার ভোগ বিলাসে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আনন্দ উল্লাস দুনিয়ার সাথে গা ভাসিয়ে দিচ্ছেন। বলছে সময়ের সাথে তাল মিলায়ে চলতে হয়, সময়ের সাথে তাল মিলায়ে চলতে হয়। সময় বলে দিচ্ছে এখন বোরকা পরা যাবে না, এখন ছোট ড্রেস পরতে হবে মেয়েদেরকে। আপনি সময়ের সাথে আপনার মেয়েদেরকে বড় করে দিচ্ছেন। সময় বলে দিচ্ছে যে এখন বাংলা ভাষার, বাংলা সংস্কৃতি মানা যাবে না, ইংরেজ সভ্যতা মানতে হবে। আপনি আপনার পরিবারকে ইংরেজ সভ্যতায় বড় করছেন। বহু বাঙালি পরিবার আমার পরিচিত, যার 14 গোষ্ঠী বাঙালি, সে তার সন্তানের সাথে বাংলায় কথা বলে না পরিবারের মধ্যে। কারণ কি? বাংলায় কথা বলে না, আমার ছেলে ইংলিশে কথা বলবে, মানুষ বলবে ওরে বাবা খুব স্মার্ট ছেলে, কিন্তু আরবি নেই, কোনো ইসলামী সংস্কৃতি নেই, কোনো ধরনের আদব আখলাক নেই, কোনো ধরনের পারিবারিক যে বন্ধন, এগুলো নেই, সব ধ্বংস হয়ে গেছে। কেন? তোমরা দুনিয়ার তোমাদের গা ভাসিয়ে দিচ্ছ। এজন্য একজন আল্লামা ইকবাল বলছেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোগ সমঝতে হ্যাঁ আসান হে মুসলমান হোনা। বলছে এই দুনিয়াটা হলো জান্নাতে যাওয়া এত সহজ নয়, এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দান। এখান থেকে তুমি যদি জান্নাত কামাই করতে চাও, তোমাকে অনেক ত্যাগ, অনেক ধরনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলোকে ভোগ করেই তোমাকে জান্নাতে যেতে হবে। তুমি সময়ের সাথে গা ভাসিয়ে দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তুমি সময়ের সাথে নিজেকে তাল মিলায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা একজন মানুষ মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তার দিন, তার ধর্ম, তার ঈমান দুনিয়ার কাছে সে বিক্রি করে দেবে। আপনি মসজিদ থেকে নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হয়ে বললেন কোরআনের আইন অচল, কোরআনের আইন এ যুগে অচল। আপনি আর মুসলমান আছেন, আর ঈমান আছে, আপনি একেবারে কাফের হয়ে গেছে, আপনার জানাজা পড়া হারাম। আপনি যদি নতুন করে কালিমা না পড়েন, তাহলে আপনি আর মুসলমান থাকলেন না। আপনি ইসলামী শরিয়াত, কোরআনের অকাঠ্য দলিল দ্বারা যেগুলো প্রমাণিত, আল্লাহর এমন একটা আইনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি যদি না মানতে পারেন, না মানেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আপনি যদি কথা বলেন, বোরকা পরা ফরজ, আপনি বোরকাকে নিয়ে যদি, পর্দা করা ফরজ, আপনি যদি পর্দাকে নিয়ে কটাক্ষ করেন, আপনি একটা ফরজকে নিয়ে কটাক্ষ করেছেন, আপনি আর ইমানদার থাকতে পারেন না।
আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছেন যে ইসলামী রাষ্ট্র যদি হয় হাত কেটে ফেলতে হবে। আপনি এটাকে কটাক্ষ করলেন যে একজন মানুষের হাত কেটে ফেলবে, এটা কিভাবে হয়? ইসলাম তার উপরে জুলুম করেছে। আপনি কাফের হয়ে গেছেন। কারণ আপনি আল্লাহ তাআলার একটা নির্দেশকে কি করলেন? কটাক্ষ করত। এজন্য ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা জগতের সাথে গা ভাসিয়ে দিয়ে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়াল ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা ওয়ালা আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি দুনিয়ার মুসলমানদেরকে বলে দিন, যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ এই তিনটা থেকে বেশি প্রিয় হয়, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ এই তিনটা থেকে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তোমাদের পিতামাতা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের খানদান এবং তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা অর্জন করেছ, এবং তোমাদের সেই ব্যবসা যেই ব্যবসা মন্দা হওয়ার, ক্ষতি হওয়ার ভয় তোমরা করো, আমাসাকিনা তারদাউনাহা, এবং তোমাদের সেই বাড়ি যে বাড়িকে তোমরা ভালোবাসো, এগুলো থেকে যদি, অর্থাৎ তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের আহাল, তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, তোমাদের সম্পত্তি, এগুলো থেকে যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে যদি প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো। সুবহানাল্লাহ। সূরা তাওবার 24 নম্বর আয়াত, একটু তাফসীরটা দেখবেন। যদি ন্যূনতম ঈমান থাকে, আপনার কলিজা থরথর করে কাঁপবে যে কি বলেছে আল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি মুসলমানদেরকে বলে দিন, যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের খানদান, আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ থেকেও যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহর যে সিদ্ধান্ত অবশ্যই সেটা কার্যকর হবে। আল্লাহর সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এসব মূলত দুনিয়ার ভোগের সামগ্রী মাত্র, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তোমাদের উপর কার্যকর হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে আল্লাহর দিন থেকে সরায় না ফেলে। দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে আল্লাহর দিনে চলতে বাধাগ্রস্ত না করে। খবরদার দুনিয়াকে প্রাধান্য দেবে না। আল্লাহ তাআলা বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। পার্থিব জীবন ক্রীড়া কৌতুক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়।
আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। যখন জীবনের শেষ প্রান্তে এসে পড়বে তখন বুঝবে যে আরে দুনিয়া তো কিছুই না, দুনিয়া তো আমার কাছে কিছুই ছিল না, দুনিয়া তো আমার কাছে ব্যর্থ, সারা জীবন দুনিয়ার পিছনে ছুড়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবুন ওয়া লাহবুন ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন যারা দিনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছে, দিনকে যারা খেল তামাশা, কাজ নেই চলো নামাজ পড়ে আসি, খেল তামাশা। নামাজ সারা জীবনেও পড়ে না, সিজনারি নামাজ নামাজ পড়ে। মন চাইলে দিন মানে, মন না চাইলে দিন মানে না। আমার মন মতো হলে এটা ভালো, আমার মন মতো না এটা আর ভালো না, সেটা আল্লাহর কথা হোক আর রাসূলুল্লাহর কথা হোক। ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া। আল্লাহ তাআলা বলছেন দিনকে যারা খেল তামাশা হিসাবে গ্রহণ করেছে তাদের সঙ্গ ত্যাগ করে দাও। তাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, তোমার আত্মীয়তার সম্পর্ক থাকবে না, তোমার বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, তাদের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকবে না, তাদের সাথে তোমার দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না। কারণ কি? তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আর দিনকে তারা অপশনাল মনে করেছে। দিন মানলেও হয় না মানলেও হয়, কিন্তু দুনিয়া না মানলে হয় না, দুনিয়া মানতেই হবে। পরিবার দুনিয়ার সাথে গা ভাসাতে গিয়ে যখন যে পার্টিতে যায় সেই রং ব্যবহার করে, হুজুরের সামনে গেলে একেবারে মাথায় হিজাব দিয়ে মাথায় টুপি দিয়ে নমনীয়ভাবে চলে, আবার যখন বিজি পার্টিতে যায় তখন কিছুই থাকে না, তখন নামাজও থাকে না। এরা দিনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন যারা দিনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করে তাদের সঙ্গ ত্যাগ করে দাও। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বাহাত বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ক্ষেত্রে তোমার যার সাথে সম্পর্ক হবে কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। যার সাথে তোমার সম্পর্ক, দুনিয়ায় তোমার সম্পর্ক, যার সাথে তোমার সম্পর্ক হাসর হবে তার সাথে। দুনিয়ার জীবনে তোমার বন্ধুকে, দুনিয়ার জীবনে তোমার চলার সাথীকে, দুনিয়ার জীবনে তোমার পরামর্শদাতাকে, দুনিয়ার জীবনে তোমার নেতাকে, দুনিয়ার জীবনে তোমার মুরব্বিকে, দুনিয়ার জীবনে তোমার আত্মীয়তা কার সাথে করেছো, কার বাড়িতে তুমি, কার সাথে তোমার লেনদেন, কোনভাবে তুমি চলাফেরা করেছো, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। মান তাসাব্বাহাত বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক থাকবে কিয়ামত হবে তার সাথে। আপনার দুনিয়ায় সম্পর্ক কার সাথে আপনি হিসাব করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমার সম্পর্ক থাকবে সাদিকিনদের সাথে, নেককারদের সাথে, ভালো মানুষদের সাথে, সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালার সাথে, ইনসাফকারীর সাথে, ন্যায় বিচারকারীর সাথে, ন্যায়পরায়ণতার সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে যাদের সম্পর্ক, যারা দুনিয়ার জীবনকে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারা যারা আখিরাতকে ক্রয় করেছে দুনিয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। আল্লাহ আমার দুনিয়া দরকার নেই, দুনিয়ার এত আধিপত্য আমার দরকার নেই, দুনিয়া কামাতে গিয়ে আমি নামাজ করক করে ফেলবো এ দুনিয়া আমার দরকার নেই, দুনিয়া কামাতে গিয়ে আমি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাব এই দুনিয়া আমার দরকার নেই, দুনিয়া কামাতে গিয়ে আমি যাকাত বর্জন করে দেব এ দুনিয়া আমার দরকার নেই, দুনিয়া কামাতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে চলতে গিয়ে আমি মদের আসরে বসে যাব, দুনিয়া কামাতে গিয়ে আমি আমার পর্দাকে লঙ্ঘন করে ফেলবো, দুনিয়া কামাতে গিয়ে আমি আখিরাতকে শেষ করে দেব, এমন দুনিয়া আমার দরকার নেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারা যারা আখিরাতকে ক্রয় করেছে দুনিয়ার বিনিময়ে।
আর উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরা, আর কাফের মুশরিক বেঈমান ফাসিক ফুজ্জার তারা যারা আখিরাত বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে, দুনিয়ার নাজ নেয়ামত আনন্দ উল্লাসের কাছে আখিরাতকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, এই সম্পদ, এই সন্তান, এই দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য এগুলো। দুনিয়ায় চলতে গেলে সন্তান লাগে, স্ত্রী লাগে, মাল লাগে, সম্পদ লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, আধিপত্য লাগে, রাজনীতি লাগে, অর্থনীতি লাগে, সমাজ লাগে, পরিবার লাগে, এগুলো হলো দুনিয়া। এইগুলো করতে গিয়ে তুমি আখিরাতকে বিলীন করে দিও না। তুমি আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও। জীবনের হিসাব কষো যে আমি কি করলাম, আমার কি করা দরকার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন পাঠালেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন, আমি কেন এসেছি, আবার কোথায় যাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে তো মাটি থেকে বানানো হয়েছে, আমি তো আবার মাটির মধ্যে যাব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি থেকেই আমাকে উঠাবেন। সুতরাং আমাকে তো আল্লাহর দরবারে দাঁড়াতেই হবে, আমাকে তো হিসাব দিতে হবে। ভাইরা আমার, আমরা যত ওয়াজ শুনি, যত বক্তৃতা শুনি, কোনো লাভ হবে না। আমি গতকালকেও এক জায়গায় বলেছি, একটা মাহফিল হলে 10 লাখ মানুষ হয়, 5 লাখ মানুষ হয়, খোঁজ নিলে দেখা যাবে ওর মধ্যে 500 মানুষও খুঁজে পাবেন না কোরআন পড়তে পারে না। আপনি নিজে যদি কোরআন পড়তে না পারেন, এই বাংলাদেশ যদি কাবা শরীফের ইমাম যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এই বাংলাদেশের 20 কোটি মানুষ জান্নাতে যাবে? যাবে? আল্লাহ যদি কবর থেকে আবু জাহেলরে উঠায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেয়, আমরা 20 কোটি মানুষ সবাই জাহান্নামে যাব? আমার ঈমান, আমার রাষ্ট্রের আগে আমার ঈমান, আমার নিজের ঈমান। লাখ লাখ মানুষ তাফসীর মাহফিলে হচ্ছে, ওয়াজের অভাব নেই, কোরআন পড়তে পারে না। আপনি আজ থেকে শুরু করে জীবনে যতদিন বাঁচবেন 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়েন না, আপনি জাহান্নামে যাবেন না। আজ থেকে আপনি জীবনে যতদিন বাঁচবেন একদিনও ফরজ রোজা ছাড়া আপনার থাকার দরকার নেই, আপনি জাহান্নামে যাবেন না। আজ থেকে আপনি জীবনে যতদিন বাঁচবেন ফরজ নামাজ ছাড়া এক রাকাত নফল নামাজও পড়ার দরকার নেই, আপনি জাহান্নামে যাবেন না। আজ থেকে আপনি জীবনে যতদিন বাঁচবেন একদিনও ওয়াজ শোনার দরকার নেই, আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু আপনি যদি নিজে কোরআন পড়তে না পারেন, নিজের চরিত্র গঠন করতে না পারেন, আপনি যদি আল্লাহর ফরজ সালাত আদায় না করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন, এটা নিশ্চিত। 100 বছর তাফসীরুল কোরআন মাহফিল শোনার থেকে একদিন 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়া আল্লাহর কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আপনি ওয়াজ শুনেন, মোড়ে মোড়ে ওয়াজ, ঘাটে ঘাটে ওয়াজ, সারা রাত ওয়াজ শুনেন, আপনি কি ভাবেন যে আপনি কোরআন পড়তে না পারলে আপনি জাহান্নামে যাবেন? আপনি ওয়াজ না শুনলে কোনো সমস্যা? আপনি মসজিদ বানানো কি আমাদের জন্য ফরজ? মসজিদে দান করা কি ফরজ? আমি মসজিদ যদি না বানাই, দান যদি না করি, মাদ্রাসা যদি না তৈরি করি, এতিমখানা না তৈরি করি, আমার গুনাহ হবে? কিন্তু আমি যদি নামাজ না পড়ি, আমি নিশ্চিত জাহান্নামী। আমি নিশ্চিত জাহান্নামী, আমি একেবারে নিশ্চিত জাহান্নামী যদি আমি সালাত আদায় না করি। তাহলে নিজের জীবনকে কিভাবে পরিপাটি করা যায়, নিজেকে কিভাবে আখিরাতমুখী করা যায়, নিজের হিসাব নিজেকে দিতে হবে। নিজের হিসাব কষার জন্য নিজে প্রস্তুত থাকেন যে আমি কি হবে, আমার কি হবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি কি হিসাব দেব, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এজন্য প্রস্তুত হওয়া। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবন হলো প্রতারণা, দুনিয়ার জীবন হলো ধোঁকা। আল্লাহ বারবার কোরআনের আয়াতে রিপিট করেছেন যে তোমাদেরকে বলছি দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠিয়েছি, কিন্তু দুনিয়ার জীবন হলো প্রতারণা। তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে, তোমার হায়াত থাকলেও দেখবা তোমার স্ত্রী সন্তান তোমার থেকে দূরে চলে গেছে, তোমার আত্মীয় স্বজন তোমার থেকে দূরে চলে গেছে, তোমার ক্লোজ বন্ধু যারা তোমার থেকে দূরে সরে গেছে। দুনিয়ায় তুমি বেঁচে আছো, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তোমার যতদিন প্রয়োজন আছে সবাই তোমার কাছে আছে। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক। দুনিয়ার জীবনটাকে
প্রাধান্য না দিয়ে আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা খাঁটি মুসলমান হিসাবে কবুল করুক। প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক।